আজকে আসলে আমরা মূলত ভুলবাড়ী ইউনিয়নের সাংগঠনিক পর্যায়ে যে অবস্থা সেই আজকের আমি পেজ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো। গত 30 তারিখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভুলবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য সচিব সাগর আওয়ালকে অব্যাহতি দেওয়ার কারণে সাগর আওয়াল লালু যে মিথ্যাচার অপপ্রচার ক্রমাগতভাবে করছে তার বিষয়ে আমি আপনার সামনে আলোচনা করব। সাগর আওয়াল লালু দীর্ঘ বছর রাজনীতির চলাকালীনে তার বাবা মারা যাওয়ার পর ছোটবেলায় রাজনীতি পাওয়ার কারণে সে সুষ্ঠুভাবে ভুলবাড়ী ইউনিয়নকে পরিচালনা করতে পারে নাই। ক্রমাগতভাবে একের পর এক ক্ষমতার অপব্যবহার করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করে যাচ্ছে এবং প্রতিনিয়তই তার বিরুদ্ধে প্রতি সময় চাঁদাবাজি এবং সালিসি মামলা এবং মানুষের কাছ থেকে জবরদখল করে জমি দখল করে টাকা নেওয়া এবং ঘুষ নেওয়া, টাকার বিনিময়ে ওয়ার্ড কমিটির পকেট কমিটি দিবে মিথ্যা কথা বলে তাদের কাছে টাকা নিয়ে দলের অনেক ক্ষতি করছে। আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পরেই একের পর এক অপকর্মের সাথে জড়িত। সে বিভিন্ন সময় তার গুন্ডা বাহিনী তার ছেলেপেলেদেরকে নিয়ে বিভিন্ন মানুষের কাছে হামলা করে জোর জবরদখল করে টাকা নেওয়া, যার কাছে তাকে হত্যার হুমকি দেওয়া এবং তাদেরকে অমানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এবং ভুলবাড়ী ইউনিয়নে আপামর জনতা তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা অতিষ্ঠ, মুখ খুলতে পারে নাই। এমত অবস্থায় আমার নেতা প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন ভাইকে অবগত করলো। তাকে সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী তাকে দল থেকে অব্যাহত করা হয়। এই অব্যাহতির পরের থেকে আমার দলের নেতা আমার 68 সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা অপচার এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা অপচার করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তেবাড়িয়া বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়িক, সে দলের যাই হোক একজন ব্যবসায়িক, দিনে দুপুরে সন্ধ্যাকালীনে তার গুন্ডা বাহিনী তার ভাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যুবলীগের সাথে জড়িত ছিল, এই সেই গুন্ডা সহ লোকালয়ের মাধ্যমে ওপেন বাজারের দোকানে তালা দেওয়া হয় এবং শুধু তালাই দেয় না, তাকে মোটা অঙ্কের টাকা দাবি করে 5 লক্ষ টাকা দিতে হবে, টাকা না দিলে হত্যার হুমকি